আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। রাজ্য বিধানসভার চলতি অধিবেশন আজ শেষ হয়েছে। 4 বিধায়কের সাসপেনশনের প্রতিবাদে বিজেপি আজ বিধানসভার অধিবেশন বয়কট করে। নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত তামান্না খাতুনের দেহ আজ সন্ধ্যায় সমাহিত করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় শাসক দলের তীব্র সমালোচনা করেছেন। রাজস্থানের ভিওয়ারিতে এ রাজ্যের প্রায় 400 শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আগামীকাল 25শে জুন দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। কলকাতা হাইকোর্ট সুপার নিউমারি পদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় টাকার বিনিময়ে কারো চাকরি হয়েছিল কিনা তা জানতে চেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার চলতি অধিবেশন আজ শেষ হয়েছে। প্রথামাফিক ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠের মধ্যে দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবির কথা ঘোষণা করেন। নিজের সমাপ্তি ভাষণে অধ্যক্ষ শাসক ও বিরোধী পক্ষের বিধায়কদের আরও বেশি করে অধিবেশনে সক্রিয়ভাবে যোগ দেওয়ার আহ্বান জানান। নিজের বিরুদ্ধে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করে দিয়ে অধ্যক্ষ বলেন, এই অধিবেশনে মোট 163টি প্রশ্নের মধ্যে 90টি ছিল বিরোধীদের। অতিরিক্ত প্রশ্নের ক্ষেত্রেও বিরোধী বিধায়কদের দ্বিগুণ সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান। সভায় গতকালের গোলমাল নিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। নিরাপত্তা রক্ষীদের ওপর বিজেপি বিধায়কদের হামলা এবং 2 বিধায়কের ঘড়িও চশমা ভেঙে যাওয়ার ঘটনারও তদন্ত করা হবে বলে তিনি জানান। তবে বিরোধী পক্ষের কোনো সদস্য সেই সময় বিধানসভায় উপস্থিত ছিলেন না। বিধানসভার 2 সঙ্গীত শিল্পী সদস্য মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং অদিতি মুন্সির সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘটে। 4 বিধায়কের সাসপেনশনের প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল আজ বিধানসভার অধিবেশন বয়কট করে বিক্ষোভ দেখায়। দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ অভিযোগ করেন, বিধানসভায় যে পদ্ধতিতে বিল পেশ করা হচ্ছে তা সমর্থনযোগ্য নয় এবং রাজ্যের পক্ষেও তা বিপজ্জনক। অধ্যক্ষ বিধানসভাকে ছেলেখেলার পর্যায়ে নিয়ে গেছেন বলেও তার অভিযোগ। বিধানসভার অধিবেশন চলাকালীন গতকাল শাসক ও বিরোধীদের মধ্যে নজিরবিহীন সংঘর্ষে আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখা করে দ্রুত আরোগ্য কামনা করেন। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় উপস্থিতি ও গঠনমূলক অংশগ্রহণের জন্য পুরস্কার চালুর প্রস্তাব দিয়েছেন। বিধানসভায় আজ পরিবেশ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ইতিবাচক কাজের জন্য পুরস্কার দিলে আগ্রহ বাড়বে। নিয়মিত যারা আসেন, ভালোভাবে অংশগ্রহণ করেন, তাদের স্বীকৃতি দেওয়া উচিত। শুধু বিধায়করাই নন, বিধানসভার কর্মী এবং ইতিবাচকভাবে খবর করা সাংবাদিকদেরও এই পুরস্কারের আওতায় আনার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইরান ইসরায়েল সংঘাত ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার আবহে শান্তির বার্তা দিয়েছেন। রাজ্য বিধানসভায় আজ পরিবেশ নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাবে আকাশ বাতাস জল সবই দূষিত হচ্ছে, তাই ভারত সরকারকে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে তিনি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে জলাভূমি বোঝানোর প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভায় আজ পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব অপরিসীম। নিজ স্বার্থে পুকুর বুঝিয়ে বাড়ি বা নির্মাণ কার্য করলে তাকে অবৈধ নির্মাণ হিসেবে গণ্য করা হবে। পরবর্তীতে তা ভেঙে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন এবং পরিবেশ দপ্তরকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মুনাফার জন্য জলাভূমি বোঝানোর প্রবণতা কখনোই গ্রহণযোগ্য নয়। পূর্ব কলকাতার জলাভূমি বাঁচাতে কলকাতা হাইকোর্ট, দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, জলাভূমি কর্তৃপক্ষ, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং সিইএসসি-কে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকলেও বেআইনি নির্মাণ চিহ্নিত করা ও ভাঙার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তার পর্যবেক্ষণে জানিয়েছেন। বেআইনি নির্মাণের ওপর বসবাসকারীদের বিদ্যুৎ সংযোগের বিষয়ে বোঝানোর জন্য বিচারপতি 2 বিদ্যুৎ সংস্থাকে নির্দেশ দেন। চিহ্নিত 550টি বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে জলাভূমি বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে আদালত। নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের দেহ আজ সন্ধ্যায় সমাহিত করা হয়েছে। শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর তার দেহ মুলান্দি গ্রামে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন মা, বাবা সহ গোটা গ্রাম।
এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের আজ আদালতে তোলা হলে আদর শেখ ও মনোয়ার শেখের 6 দিনের পুলিশ হেফাজত এবং কালু শেখ ও আনোয়ার শেখের জেল হেফাজত হয়। মর্মান্তিক এই ঘটনায় ক্ষোভ দানা বেঁধেছে সর্বস্তরে। যুব কংগ্রেস কর্মী সমর্থকরা আজ কলকাতার বিধাননগরে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শিলিগুড়ির সফদর হাসমি চক থেকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ প্রতিবাদ মিছিল বের হয়। রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নদিয়ার কালীগঞ্জের ভোটের ফল ঘোষণার পর এক নাবালিকার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন। নাবালিকার পরিবার অন্য দলকে সমর্থন করার জন্য এভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ। যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এতটা ইনসেন্সিটিভ, তার পার্টির লোকেরা গুন্ডা, এই জিহাদি কোম্পানি যারা বোন মেরেছে, এটা মুসলিম বাচ্চা মেয়ে তাদের তার জীবন চলে আমাদের ম্যানেজার গেছে সেখানে কালকে দেখা করতে পরিবারের সাথে। তারা আমাদের ভোটার নয়, তারা আমাদের সমর্থক নয়, কিন্তু এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন করে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছেন, লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় ভুগতে হবে, আর এটাই হলো কংগ্রেসের সংস্কৃতি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজস্থানের ভিওয়াড়িতে এরাজ্যে প্রায় 400 শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে তিনি আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন, বাংলা ভাষায় কথা বললে মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। বাংলা ভাষাভাষীদের উপর এই অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে শ্রীমতী ব্যানার্জি জানান। বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর আছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দী করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম দিন সারা অনেক রাজ্য হয়েছে, যেটা থেকে আমরা অনধিকারকে নিয়ে এসেছি। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কিরকম অর্থ করেছে এই বিজেপি সরকারের কাছে। তাদেরকে বাংলাদেশে আপনাদের বন্দী করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদেরকে অত্যাচার হচ্ছে। আগামীকাল 25শে জুন দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হবে। 1975 সালের এই দিনে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তা চলে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে জরুরি অবস্থার ঘোষণাকে ভারতীয় গণতন্ত্রের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন। 25 जून की वो रात देश की आत्मा को कुचल दिया गया था। भारत में लोकतंत्र संविधान के पन्नों से पैदा नहीं हुआ है। भारत में लोकतंत्र सदियों से हमारी आत्मा, इस आत्मा को कुचल दिया गया। देश के मीडिया को दबोच दिया गया। কেন্দ্র 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছিলাম বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেদের কাছে। অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ বললেন, এই জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে প্রকৃত অর্থে ভারতের সংবিধানকে কলুষিত করা হয়। আমাদের দেশে যেটা হয়, আমাদের যেহেতু সভ্য দেশ, মানুষ রাস্তায় নামে, মানুষ আন্দোলন করে, প্রতিবাদ করে এবং ইন্দিরা গান্ধীকে বাধ্য করে সেই ইমার্জেন্সি থেকে ফিরিয়ে আনতে। এটা একটা চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তের বেসিসে এই জিনিসটা সেই সময় করা হয়েছিল। এবং এই 2 বছরের সবচেয়ে যে ভিন্ন যে জিনিসটা করা হয়েছে সেটা হলো বাবা সাহেব আম্বেদকরের পবিত্র সংবিধানে অপবিত্র শব্দকে যোগ করা, বাবা সাহেবের সংবিধানকে আবার পবিত্র করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণীর নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। কলকাতা হাইকোর্ট সুপার নিউমারি পদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় টাকার বিনিময়ে কারো চাকরি হয়েছিল কিনা তা জানতে চেয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর পেশ করা অতিরিক্ত চার্জশিটে টাকা নিয়ে চাকরি বিক্রির উল্লেখ রয়েছে। কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় নিয়োগ নিয়ে সিবিআই এর তদন্ত কিছু হয়েছে কিনা বিচারপতি বিশ্বজিৎ বসু আজ আদালতকে তা জানাবার নির্দেশ দেন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার চলতি অধিবেশন আজ শেষ হয়েছে। 4 বিধায়কের সাসপেনশনের প্রতিবাদে বিজেপি আজ বিধানসভার অধিবেশন বয়কট করে। নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত তামান্না খাতুনকে আজ সন্ধ্যায় সমাহিত করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।